আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? হ্যাঁ, আমরা মুসলমান। যদি ফজরের নামাজ না পড়ে যদি মুসলমান থাকা যায় তাহলে মুসলমান তার আগে নয়। যে সপ্তাহে একদিন শুধু জুম্মার নামাজ পড়ে যদি মুসলমান থাকা যায় তাহলে মুসলমান তার আগে নয়। আপনি মুসলমান সেটা আপনার বড় পরিচয় নয়, নামাজে আপনার বড় পরিচয়। যারা নামাজ আছে তার পরিচয় আছে, যার নামাজ নেই তার পরিচয় নেই। যারা নামাজ আছে তার পরিচয় আছে, যার নামাজ নেই তার পরিচয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার কান নেই? সাহাবারা বলে, হ্যাঁ আমরা দেখেছি। তিনি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার পা নেই? সাহাবারা বলে, হ্যাঁ আমরা দেখেছি। তিনি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার হাত নেই? সাহাবারা বলে, হ্যাঁ আমরা দেখেছি। তিনি চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা কি এমন কিছু মানুষকে দেখেছো যার মাথা নেই, মাথা ছাড়া সে চলাফেরা করতে পারে, যেখানে মনে সেখানে যেতে পারে? আপনারা কি দেখেছেন? তিনি ভাই, আপনারা কি এমন কিছু মানুষকে দেখেছেন যার মাথা নেই, মাথা ছাড়া সে চলাফেরা করতে পারে, যেখানে মনে সেখানে যেতে পারে? দেখেছেন? দেখেননি। সাহাবারা হেসে ফেললেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা ছাড়া কি মানুষ থাকে নাকি? মাথা ছাড়া কি মানুষ থাকা যায় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা ছাড়া যেমন মানুষ থাকা যায় না, নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। মাথা ছাড়া যেমন মানুষ থাকা যায় না, নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। মৃত্যুর শয্যায় বারবার বলেছেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ নামাজ তোমরা যারা আদায় করা, তোমরা যারা করো না, জেনে নাও তালদেগের মাসের মানুষ তোমরা যে হও না কেন, ধনী গরিব, সুস্থ অসুস্থ, শাসক শাসিত, তোমরা যে হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনের ১৭ রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের উপর তোমাদের রব দিনের ১৭ রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি এই ১৭ রাকাত নামাজ আদায় করিবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে, আজকের এই জুম্মার দিনের বয়ান নামাজ থেকে ঈদের দিন হোক। আজকের এই তালদেগের বাসীর মানুষ ৫ ওয়াক্ত নামাজের সূচনা দিন হোক। ও তালদেগের বাসীর মানুষ, তোমরা যারা এই ১৭ রাকাত নামাজ আদায় করো, এই ১৭ রাকাতের পাশাপাশি তোমরা যে ফজরে ২ রাকাত সুন্নত, জোহরে ৬ রাকাত সুন্নত, মাগরিবে ২ রাকাত সুন্নত, ইশায় ২ রাকাত সুন্নত, তোমরা যারা সকাল থেকে রাত পর্যন্ত মাত্র ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভালোবাসার নবী বলেছে, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি এই ১৭ রাকাত নামাজ এই ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। যে ব্যক্তি ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। কি মিস করছো বলো? কি মিস করছো? তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। যে ফজরের সুন্নতের ফজিলত যে এত বেশি হয়, ওই সুন্নতের মধ্যে ফরজ আছে, যে ফরজটাকে যেন আমরা অবহেলা করে কাটিয়ে দিই, যে ফরজটাকে আমরা ফ্রি ফায়ারের মধ্যে কাটিয়ে দিই, যে ফরজটাকে আমরা খেলাধুলার মধ্যে কাটিয়ে দিই, যে ফরজটাকে যেন আমরা প্রেমিকাকে নিয়ে পার্কে বসে কাটিয়ে দিই, যে ফরজটাকে যেন আমরা বন্ধু বান্ধবকে নিয়ে কাটিয়ে দিই, যে ফরজটাকে যেন আমরা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কাটিয়ে দিই, যে ফরজটাকে যেন আমরা তুচ্ছ অবহেলা করে কাটিয়ে দিই, সেই ফরজের আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম, কি দিয়ে মেটাবা তুমি বলো? কত টাকার মালিক হয়েছে যে তুমি ফজর কাফারে হিসাব দিবে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর ২ রাকাত সুন্নত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। আপনি এই পৃথিবীতে বিক্রি করে একটা স্বর্ণ বা হীরা কিনেন, ওই হীরাকে যদি দাঁড়ি পাল্লার মধ্যে যে এক পাল্লা যে ওই হীরাকে রাখেন, আবার অপর পাল্লাতে যে ফজর ২ রাকাত সুন্নতকে রাখেন, তো ফজর ২ রাকাত সুন্নত ভারী, ফজর ২ রাকাত সুন্নত ভারী। আপনি এই পৃথিবীতে যে ১০০ পৃথিবী দিয়ে যে বিক্রি করেন, তারপরে আল্লাহ তাআলার কাছে একটা ফরজ নামাজের সুন্নতের ফজিলত হবে না। যে ফরজটা যারা আমরা অবহেলা করে কাটিয়ে দিই, যে ওই সুন্নতের পর যে ফরজ আছে, যে ফজরের ২ রাকাত ফরজ আছে, জোহরের ৪ রাকাত ফরজ আছে, আসরের ৪ রাকাত ফরজ আছে, মাগরিবের ৩ রাকাত ফরজ আছে, ইশারের ৪ রাকাত ফরজ আছে, সেই ফরজের আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম, কি দিয়ে মেটাবা তুমি বলো? কত টাকার মালিক হয়েছে যে ফজর কাফারে হিসাব দিবে? ও উম্মতে মুহাম্মদরা, তোমরা ভেবো না যে তুমি মসজিদ মাদ্রাসায় মাহফিলে ২ লাখ ৩ লাখ টাকা দিয়ে পার পেয়ে যাবা। ও উম্মতে মুহাম্মদরা, তোমরা ভেবো না যে তুমি গরিব অসহায় ফকির মিসকিন বলে ১০ টাকা ২০ টাকা দিতে পারোনি বলে হেরে যাবা। না, তুমি জিতে যাবা। তুমি যে আল্লাহকে ১০ টাকা ২০ টাকা যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যে দান করে থাকো, সেটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও উম্মতে মুহাম্মদরা, তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। আইন সলাহাত, যারা নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে এবং জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংসও হবে। বলে নাউযুবিল্লাহ। এখানে কত একটা নামাজের কথা বলা হয়েছে। আমি কি সুন্নাহর প্রতি নিষেধ করছি? আমি কি ব্যক্তির প্রতি নিষেধ করছি? না। আপনি সবগুলো মানেন, সবগুলো পড়ার চেষ্টা করেন,
এই নামাজটাকে কাজা করিয়েন না, এই নামাজটাকে বুঝেন। নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই, নামাজ ছাড়া আমাদের বিকল্প নাই। এই নামাজটাকে মেনটেন করতে হবে। এই নামাজটাকে যদি আমরা মেনটেন করতে পারি, মৃত্যুর পর বাকি যতগুলো পদ আছে সবগুলোকে মেনটেন করতে পারবো, সবগুলোকে মেনটেন করতে পারবো। দিনী ভাই, আজকে নৈশদ হচ্ছে নামাজ, আজকে নৈশদ হচ্ছে নামাজ। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, এমন একটা সম্পর্কে আলোচনা করবো যেটাকে মানুষ তুচ্ছ মনে করে, যেটা মানুষ জঘন্য মনে করে, যার কথা বললে মানুষের বিচার করা হয়ে যায়, যার কথা বললে মানুষের মন খারাপ হয়ে যায়, যার কথা বললে মানুষের মন ভেঙে যায়, যেটাকে মানুষ তুচ্ছ মনে করে, জঘন্য মনে করে, সেটা হচ্ছে নামাজ। অথচ তারা জেনার মধ্যে কি আনন্দ পেয়েছে, বেবিচারের মধ্যে কি আনন্দ পেয়েছে, সুদের মধ্যে কি আনন্দ পেয়েছে, ঝগড়ার মধ্যে কি আনন্দ পেয়েছে, মারামারির মধ্যে কি আনন্দ পেয়েছে, দুর্নীতির মধ্যে কি আনন্দ পেয়েছে, অথচ তারা নামাজের মধ্যে পায়নি, অথচ তারা নামাজের মধ্যে এই আনন্দ পায়নি। তারা এই দুনিয়ার ক্ষেত্রের মধ্যে কি আনন্দ পেয়েছে, এই দুনিয়ার খারাপ কাজের মধ্যে কি আনন্দ পেয়েছে, অথচ তারা নামাজের মধ্যে পায়নি। রাসূলুল্লাহ এই নামাজের কথা বলেছেন, রাসূলুল্লাহ এই নামাজের কথা বলেছেন, আমার রাগ হয়েছে যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, সেই আল্লাহর কসম, সেই আল্লাহর কসম, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে যখন আমি আজানের নির্দেশ দিই, যখন আমি নামাজ পড়ার নির্দেশ দিই, যখন আজান হয়ে যায়, নামাজের শুরু হয়ে যায়, নামাজের শেষ হয়ে যায়, যে মানুষগুলো নামাজ পড়ে না, যে মানুষগুলো মসজিদে আসে না, যে মানুষগুলো নামাজ পড়ে না, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে। আমি কাজ সংগ্রহ করে ওই মানুষগুলোকে জ্বলন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিই, জ্বলন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিই। যাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি রহমতের নবী ছিলেন, তিনি দয়ালু নবী ছিলেন। যাকে তাইফবাসীরা এত অত্যাচার করার পর তিনি প্রতিবাদ করেনি, যাকে ভণ্ড প্রতারক উপবাস করতো, অপমান করতো, তারপর তিনি প্রতিবাদ করেনি, তারপর তিনি তার উপর অভিশাপ দেননি, তারপরে তার উপর তিনি রেখে কথা বলেননি, তারপর তিনি রেখে কথা বলেননি। তিনি শুধু একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে নামাজ। তিনি বলেছেন, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে যখন একটা মানুষ অপরাধ না করে, যখন অপরাধী, যখন চুরি না করে, চুরির অপমান যখন গায়ের মধ্যে নেই, যখন ওই মানুষটা কি বলে, ওই মানুষটাকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো, টুকরো টুকরো করে দেবো, কেটে ফেলে দেবো। ওই মানুষটা রেগে গেলে, কতটুকু রেগে গেলে এই কথা বলতে পারেন। আল্লাহ বলেছেন, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে। আর যখন আমি আজানের নির্দেশ দিই,